একদিন এক সাধারণ ছেলে নিখুঁতভাবে একটি বোতল লাথি মেরে ডাস্টবিনে ফেলেছিল। আশ্চর্যের বিষয়, সেই দৃশ্যটি দেখে ফেলেন এক বিশ্বখ্যাত ফুটবল কিংবদন্তি। কিন্তু হঠাৎ করেই ছেলেটির বাবা দৌড়ে এসে তাকে মারতে শুরু করেন এবং বলেন, তুই সারা জীবন ময়লা পরিষ্কার করবি, ফুটবল ছুঁতেও পারবি না। ঠিক তখনই হঠাৎ একটি বল গড়িয়ে আসে ছেলেটির পায়ের কাছে। এটা ছিল ওয়ার্ল্ড কাপের অফিসিয়াল ম্যাচ বল। নিজেকে আর আটকাতে না পেরে সে বলটিতে লাথি মারে। বলটি আকাশে এক নিখুঁত বাঁকেকে সরাসরি জালে ঢুকে যায়। সবাই স্তব্ধ। ফুটবল কিংবদন্তি তো আরও বেশি অবাক। তিনি খেয়াল করেন ছেলেটি দেখতে ঠিক তার যুবক বয়সের মতো। এই কথা শুনে ছেলেটির বাবার মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে তাড়াতাড়ি ছেলেটিকে টেনে নিয়ে যায়। কিন্তু ছেলেটি জানত না ফুটবল কিংবদন্তিই আসলে তার আসল বাবা। 18 বছর আগে এক গরিব ঝাড়ুদার চেয়েছিল তার ছেলে যেন ধনী জীবনে বড় হয়। সেই লোভে সে গোপনে নিজের সন্তানকে ফুটবল কিংবদন্তির সন্তানের সঙ্গে বদলে দেয়। বাড়ি ফিরে ছেলেটিকে আবার মারধর করা হয়। এই সময় তার বোন নিজের শরীর দিয়ে বেল্ট আটকায়। বাবা ফুটবল খেলতে নিষেধ করে চলে যায়। বোন তার সব জমানো টাকা দিয়ে একটি পুরনো সেলাই করা ফুটবল কিনে দেয়। ছেলেটি প্রতিজ্ঞা করে, আমি একদিন তোকে সুখী করব। এরপর শুরু হয় কঠোর অনুশীলন। প্রতিটি শটই নিখুঁতভাবে লক্ষ্যে লাগে। একদিন ফুটবল কিংবদন্তির পালিত ছেলে মাঠে আসে। অহংকারে সে বল মারে, কিন্তু বলটি গিয়ে লাগে ছেলেটির বোনের গায়ে। ক্ষমা চাইতে বললে সে উল্টো ছেলেটিকে হাঁটু গেড়ে বসতে বলে। রাগে ছেলেটি বল লাথি মারে আর বলটি সরাসরি গোলে ঢুকে যায়। দর্শকরা চিৎকার করে ম্যাচের দাবি জানায়। ছেলেটি বোনের ন্যায় বিচারের জন্য ম্যাচে রাজি হয়। শেষ মুহূর্তে সে আবার সেই একই ঐতিহাসিক শট মারে, যেটা ছিল ফুটবল কিংবদন্তির সিগনেচার মুভ। একজন সহকারী গোপনে ভিডিও রেকর্ড করে পাঠিয়ে দেয় ফুটবল কিংবদন্তিকে।